মেসির চোখের জল, ডি মারিয়ার বিদায়। আর্জেন্টিনার ইতিহাস গড়া জয়ে কলম্বিয়াকে ঘুরিয়ে ফের ল্যাতিনের রাজা আর্জেন্টিনা। লিওনেল মেসি নেই। খেলা শুরুর আগে মাঠের বাইরে কলম্বিয়ান দর্শকদের তোপের মুখে পড়েছিলেন স্বজনরা। অসীম চাপ নিয়ে আর্জেন্টিনা খেলে গেল কোপা আমেরিকার শেষের 1 ঘন্টা। তবে আর্জেন্টিনা খেলেছে নিজেদের সর্বোচ্চটা দিয়ে। কোপা আমেরিকার ফাইনালে লাউতারো মার্টিনেজের 112 মিনিটের গোলে 1-0 গোলের জয় নিজেদের ইতিহাসের 15তম কোপা আমেরিকার শিরোপা নিশ্চিত করল আর্জেন্টিনা। শতবর্ষী এই টুর্নামেন্টের ইতিহাসে এখন সর্বোচ্চ শিরোপাধারী দল আলবিসেলেস্তেরা। তবে প্রথমার্ধে মানসিকভাবে বিধ্বস্ত আর্জেন্টিনাকে খুঁজে পাওয়া যায়নি সেভাবে। ম্যাচের শুরুতেই গোলের সুযোগ তৈরি করে আর্জেন্টিনা। আলভেরেজের শট অল্পের জন্য চলে যায় পোস্টের বাইরে দিয়ে। খেলার 6 মিনিটে বেঁচে যায় আলবিসেলেস্তেরা। কলম্বিয়ার কার্ডোবার শট পোস্টে লেগে বেরিয়ে যায়। অল্পের জন্য গোল খা থেকে বেঁচে যায় তারা। তার ঠিক 4 মিনিট পরে পরপর আক্রমণ চালায় কলম্বিয়া। তবে সেই যাত্রায় গোল আদায় করতে ব্যর্থ হয় তারা। ম্যাচের 20 মিনিটে সতীর্থদের পাস থেকে সরাসরি গোল পোস্টে শট নিয়েছিলেন মেসি। তবে এই যাত্রায় কলম্বিয়াকে বাঁচিয়ে দেন তাদের গোলরক্ষক। তার 5 মিনিট পরে লিসান্দ্রোকে আঘাত করে হলুদ কার্ড দেখেন কার্ডোবা। 43 মিনিটে বল নিয়ে এগোচ্ছিলেন তাগলিয়াফিকো। বক্সের কাছাকাছি জায়গায় তাকে বাজেভাবে ট্যাকল করায় ফ্রি কিক পায় আর্জেন্টিনা। ফ্রি কিক থেকে বক্সের মধ্যে উড়িয়ে বল করেন মেসি। সতীর্থের হেড চলে যায় ক্রসবারের উপর দিয়ে। আক্রমণ এবং প্রতি আক্রমণে গোল শূন্য সমতায় শেষ হয় প্রথমার্ধ। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই দাপট ধরে রাখে কলম্বিয়া। আক্রমণে উঠেছিল কয়েকবার। 58 মিনিটে কোনো রকমে বেঁচে যায় কলম্বিয়া। বাঁ দিক থেকে বল নিয়ে একেবারে প্রতিপক্ষের ডেরায় ঢুকে পড়েন ডি মারিয়া। তার নেওয়া শট কোনো রকমে ঠেকিয়ে দেন কলম্বিয়ার গোলরক্ষক ক্যামিলো ভার্গাস। লিওনেল স্কালোনিকে সচরাচর মাথা গরম করতে দেখা যায় না, তবে এদিন তিনি মেজাজ হারালেন। কলম্বিয়ার ফুটবলারদের মারকুটে ফুটবল দেখে নিজেকে আর ধরে রাখতে পারেন না তিনি। এরপর খেলার 61 মিনিটে হলুদ কার্ড দেখেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। ম্যাচের 66 মিনিটে কান্না ভেজা চোখে মাঠ থেকে উঠে গেলেন মেসি। প্রথমার্ধের 35তম মিনিটে চোট পেয়েছিলেন আর্জেন্টাইন অধিনায়ক। তারপর বাকি সময়টা তাকে ভুগতে দেখা যায়। মেসি উঠে যাওয়ার পর কিছুটা ছন্নছাড়া ফুটবল খেলতে থাকে আর্জেন্টিনা। আক্রমণে উঠেও তার কোনো ফল পাচ্ছিল না আর্জেন্টিনা। 87 মিনিটে এগিয়ে যেতে পারত আর্জেন্টিনা। গঞ্জালেসের হেড অল্পের জন্য বাইরে দিয়ে চলে যায়। 91 মিনিটে ভালো সুযোগ পেয়েছিলেন ডি মারিয়া। বিপক্ষের গোলরক্ষকের ভুলে তিনি সুযোগ পেয়েছিলেন, কিন্তু ফাঁকা পেয়ে বল নিয়ন্ত্রণ করতে না পারায় সুযোগ নষ্ট হয়। নির্ধারিত 90 মিনিট শেষ হয় গোলশূন্য সমতায়। ফলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। টুর্নামেন্টের নকআউট ম্যাচগুলোতে এই নিয়ম ছিল না। খেলার 90 মিনিট যদি সমতায় শেষ হতো তাহলে সরাসরি টাইব্রেকার দেওয়া হতো। তবে ফাইনাল ম্যাচে এই নিয়ম নেই। খেলার 90 মিনিট শেষে সমতা থাকলে আরও 30 মিনিট খেলা হবে, যার জন্য এই ম্যাচও গড়ায় অতিরিক্ত 30 মিনিটে। অতিরিক্ত সময়ে একের পর এক আক্রমণ করে গেছে দুই দল, তবে কাঙ্ক্ষিত গোলের দেখা পাচ্ছিলেন না কোনো দলও। অবশেষে সোনার হরিণ নামক সেই গোলটি পেয়ে যায় আর্জেন্টিনা। 112 মিনিটে এলো কাঙ্ক্ষিত সেই গোল। মাঝমাঠ থেকে লাউতারো মার্টিনেজকে বল বাড়িয়ে দিলেন লো সেলসো। বক্সের ভেতর থেকে নিখুঁত শটে বল জালে জড়ান লাউতারো মার্টিনেজ। আর সেই গোলেই টানা দ্বিতীয়বারের মতো কোপা আমেরিকার শিরোপা ঘরে তুলল আর্জেন্টিনা। সেই সঙ্গে কোপা আমেরিকার ইতিহাসে এককভাবে সর্বোচ্চ 16 বার চ্যাম্পিয়ন এখন আর্জেন্টিনায়। বন্ধুরা, ভিডিওতে আপনার কোনো মন্তব্য থাকলে নিচে কমেন্ট বক্সে লিখে পাঠান। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।